কৃষ্ণ। আমি সৌম্যহরিপ্পা দেবী দাসী চলে এসেছি তোমাদের কিছু ভগবানের কথা বলার জন্য। তো আমি অনেক দিন বই থেকে বলেছি ভগবান কি, ভগবানকে আমরা ভগবান সম্বন্ধে বই পড়ে আমরা জানতে পারি বা নানা বেদান্ত থেকে। তারপরে আমি একাদশীর মাহাত্ম্য সম্বন্ধেও বলেছি। তো আজ আমি একটা দারুণ গল্প বলবো তোমাদের। গল্পটা হচ্ছে গিয়ে রাজা আর মন্ত্রীর। তো এক দেশে এক রাজা ছিল আর মন্ত্রী ছিল। গল্পটা খুব ভালো করে শোনার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। তো রাজা কোনো কিছু হলে মন্ত্রীকে বলতো, মন্ত্রী আমার এই সমস্যা হয়েছে বা আমার এইটা অসুবিধে হচ্ছে। তখন মন্ত্রী বলতেন যে যা করেন ভগবান মঙ্গলের জন্যই করেন। তখন রাজা রোজই কোনো না কোনো সমস্যায় পড়তেন আর মন্ত্রীকে তার কথাটা বলতেন। একদিন রাজার খুব রাগ হলো মনে মনে, যে আমি একে রোজ যখন আমার সমস্যার কথা বলি তখন ও বলে যে যা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এইভাবে একদিন কী করলেন, রাজামশাই এক জঙ্গলে নিয়ে গেলেন। জঙ্গলে যাচ্ছেন যেতে যেতে একটা কুয়ো দেখলো। কুয়োর মধ্যে তাকে ফেলে দিল, মন্ত্রীকে ফেলে দিয়ে ও চলে যাচ্ছে। এবারে রাস্তার মধ্যে তাকে ডাকাতে ধরেছে, ডাকাতে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মা কালীর কাছে নিয়ে গিয়ে তাকে বলি দেবে। তখন এর মধ্যে কি হয়েছে, সেই রাজার পায়ের কাটা ঢুকেছিল, কাটা ঢুকে পায়ের থেকে রক্ত বেরোচ্ছে। তখন তো ডাকাতরা যেহেতু দেখেছে তার গায়ের রক্ত বেরোচ্ছে, তাকে তো আর বলি দেবে না। যাই হোক, তাকে ছেড়ে দিল। তখন রাজা মন্ত্রীর কথা মানে চিন্তা হলো যে মন্ত্রী তো বলেছে ভগবান যা করেন তাই মঙ্গলের জন্যই করেন। তো আমার পা কেটে গেছে, তো ভালোই হয়েছে, আমার মঙ্গল হয়েছে। আমার তো কিছু আমাকে তো মানে বলি তো দেয়নি। তো যাই হোক, মন্ত্রীকে খুঁজতে সে যেখানে গিয়ে তাকে ফেলে দিয়েছ সেখানে গেল। সেখানে গিয়ে দেখছে যে মন্ত্রীকে ডাকছে। তো মন্ত্রী উঠে এসছে। মন্ত্রীকে তখন সকল কথা বলল, যে দেখো আমার এরকম ডাকাতি নিয়ে গেছিলো, আমার এরকম বলি দেওয়ার জন্য। তারপরে আমার পা কেটে গিয়ে তখন আমাকে পা কেটে গেছে বলে তখন আমাকে তারা ছেড়ে দিল। এই কথা শুনে মন্ত্রী বললেন, তো দেখেছেন তো রাজামশাই, আমি আপনাকে বলি না ভগবান যা করেন তার মঙ্গলের জন্যই করেন। তো রাজামশাই তখন চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই বলেছেন। দেখুন, আজকে আপনি আমাকে ঠেলে ফেলে দিয়েছেন, এটাও আমার মঙ্গল। কেন কি, আপনি যদি আমাকে ঠেলে না ফেলে দিতেন, আপনার সাথে যদি যেতাম, তাহলে কি করতো, ওই দস্যুরা ডাকাতরা আমাকে নিয়ে গিয়ে বলি দিত। তো এটা আপনি ভালো করেছেন, তো আপনি আমাকে ফেলে দিয়েছেন, এটা খুব মঙ্গল হয়েছে আমার। তো আমরা যা কিছু করছি, ভগবান যা কিছু করে সেটা আমাদের মঙ্গলের জন্যই করে। তখন রাজা মানতে বাধ্য হলো যে মন্ত্রী তুমি ঠিকই বলেছেন, ভগবান আমাদের যা করছেন, আমাদের জন্য যা কিছু করছেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করছেন, কিছু আমাদের অমঙ্গলের জন্য করেন না। তো এর মাধ্যমে বুঝতে হবে যে আমাদের সুখ আসুক, দুঃখ আসুক, আনন্দ আসুক, যা কিছু আসুক, সেটা আমাদের মঙ্গল হচ্ছে, সেটা আমাদের মঙ্গলের জন্য। মানুষ ভাবে যে ভগবানের কোনো খারাপ কিছু হলে ভগবানের দোষ দেয়, ভগবানের জন্য, ভগবান তুমি এটা কী করলে, আমার পুত্রটাকে নিয়ে নিলে, আমার সন্তানকে নিলে, আমার স্বামীকে নিলে, আমার বউকে নিলে, এরকম নানান বক্তব্য মানে ভগবানের জন্য বলে। কিন্তু আমাদের এগুলো দূরদৃষ্টি দিয়ে বুঝতে হবে যে কেন ওটা হচ্ছে। ভগবান যা কিছু করছেন, খারাপ করলেও সেটা আমার মঙ্গল, আর ভালো করলেও আমার সেটা মঙ্গল। তো আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। হরে কৃষ্ণ।